ঠাকঠাক গুড়গুড় করে অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির মিডফিল্ডারের হাতে উঠেছে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত সবুজ পাসপোর্ট। বাংলাদেশের হয়ে খেলতে সেই কবে থেকেই আর্জি জানিয়ে বসেছিলেন ২৬ বছর বয়সী হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন বিশ্বমানের ফুটবলারকে পেতে লাল সবুজের সমর্থকদের হাহাকারটাও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছিল গত কয়েক বছর ধরেই। অপেক্ষার অবসান ঘটিয়ে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন হামজা। সেই পাসপোর্ট বুঝে নিয়েছেন মাত্র কয়েকদিন আগে। হামজাকে নিয়ে অপেক্ষার একটা প্রহর শেষ হয়েছে মাত্র। অপেক্ষাটা দীর্ঘ হতে পারে আরও। পাসপোর্ট পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা, সেই নিশ্চয়তা দিতে পারছেন না খোদ বাফুফেই। বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে হামজার সামনে যে আরও জটিলতা অপেক্ষা করে আছে সেটা স্বীকার করেছেন বাফুফে সভাপতি ইমরান হোসেন তুষার। হ্যাঁ, আমরা আশাবাদী খেলার জন্য, যদিও হলো এটা কিন্তু তারেক কাজী বলেন যে আমার ভুইয়ার চাইতে একটু আলাদা, তারপরে আমরা আশাবাদী খেলার জন্য, কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে। তো আমরা পজিটিভ আসলে হামজা চৌধুরী যে বাংলাদেশে হয়ে খেলতে পারবে। কী ধরনের জটিলতা হতে পারে তার জলজান্ত প্রমাণ হয়ে আছেন সাবেক নাইজেরিয়ান অ্যালেটা কিংসলে। অ্যালিটা বাংলাদেশে পাসপোর্ট পেয়েছিলেন ২০২১ সালে, কিন্তু নানা জটিলতায় লাল সবুজ জার্সি পেতে পেতে তার সময় লেগেছিল আরও ২ বছর। ততদিনে খেলার ধার হারিয়ে নিজেকে খুঁজেছেন এলিটা। প্রবাসে জন্ম হওয়া বাংলাদেশিদের বাংলাদেশের হয়ে খেলার অগ্রপথিক জামাল ভুঁইয়া। ডেনমার্কে জন্ম নেওয়া এই ফুটবলারকে দেখে একে একে বাংলাদেশের হয়ে খেলেছেন তারিক কাজী, সৈয়দ কাশেম, কিরমানির মতো তরুণরা। তবে বাংলাদেশে এসে কিন্তু খাবি খেতে হয়েছে সবাইকেই। উন্নত সুযোগ সুবিধা ছেড়ে ফুটবলের তলানিতে পড়ে থাকা এই দেশে খেলতে নেমে অনেকেরই মাথায় পড়েছে হাত। কেউ মানিয়ে নিয়েছেন, কেউ বা বাংলাদেশের গরমে হাঁসফাঁস করে ফিরে গেছেন নিজের দেশে। বিশ্বমানের সুযোগ সুবিধার কাঠামোর মাঝে বড় হওয়া হামজা কি মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশের হয়ে খেলতে? সম্প্রতি সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কি তার মনে একটু হলেও শঙ্কা জাগাচ্ছে না?